সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের বিষয় বর্ষার শুরুতে জুলাইয়ের প্রথমে বা পুরো জুলাই মাস ধরে আমরা ছাদ বাগানে কী সবজি চাষ করব। আমরা গ্রীষ্মকালে কলমি শাক বসিয়েছিলাম, কেটে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বর্ষায় কলমি শাকের উর্বরতা এবং স্বাচ্ছন্দ্য বেড়ে উঠছে। পেঁপে ভালো রকম চাষ হচ্ছে, ফলন হয়েছে। ওল ভালো রকম হয়ে গেছে। বেগুন ভালো রকম হয়ে গেছে। চিচিঙে, বরবটি, চিচিঙে সব রকমই গ্রীষ্মকালের সবজিগুলো বর্ষায় পুরো সিজনটা চলবে। এবং এই বর্ষা জুড়ে, সমগ্র বর্ষা জুড়ে আদা গাছগুলি ডেভেলপ করবে এবং উৎপাদন শুরু হবে, যেখান থেকে আমরা শীতের শুরুতে ফসল পেয়ে যাব। আমরা ঢেঁড়সের চাষ গরমে করেছি, প্রচুর ঢেঁড়সের উৎপাদন হচ্ছে। আমরা গরমে পুঁই শাকের চাষ করেছি, মাচা ভর্তি হয়ে গেছে। আমরা গ্রীষ্মে কচুর চাষ করেছি, বর্ষার মাঝামাঝি এগুলো ব্যবহার করা যাবে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা জুলাই মাসে কোন সবজিগুলি বসাবো। তাহলে আমরা গ্রীষ্মের সবজিগুলো কেন দেখালাম? অবশ্যই গ্রীষ্মে যে সবজিগুলো চাষ করা হয়েছিল সেগুলো বর্ষার শুরু থেকে এবং শেষ পর্যন্ত ব্যবহার করা যাবে। কারণ বর্ষার সবজিগুলো গ্রীষ্মকালে আমরা চাষ শুরু করে দিই। কিন্তু এখন জুলাই মাসে আমরা কি বসাবো? যাদের ছাদ বাগানে যে সবজিগুলো দেখালাম, এই সবজিগুলো এখনও পর্যন্ত করে উঠতে পারেননি বা রেডি করেননি, কিংবা কিছুটা ছাদ বাগানে এখনও জায়গা আছে, গ্রীষ্মের সবজিগুলো প্রথমের দিকে যেগুলো বসানো ছিল শেষ হয়ে গেছে, সেখান থেকে আমরা কিছু জায়গা বের করে বা যারা বর্ষায় সবজি চাষ শুরু করবেন তাদের জন্য একটি বিশেষ আলোচনা করে নিই। আমরা এখানে যে বেড তৈরি করেছি, এই বেডটায় আমরা বসিয়েছি, যেটা বাস্তব ঘটনা সেটা নিয়েই আলোচনা করি। এখানে চিচিঙে দিয়েছি, ঢেঁড়স দিয়েছি এবং কুমড়ো দিয়েছি। পুরো ছাদ বাগান ভর্তি। আরও কিছু বসিয়ে দিলাম এই কারণে, আমরা জুলাইয়ে যদি চিচিঙে বসিয়ে দিই তাহলে আমরা মে জুন মাসে যে চিচিঙে বসিয়েছিলাম সেই চিচিঙেগুলো অলরেডি ফলছে। এখন যেগুলো বসানো হবে আগস্টের লাস্ট উইকে সেগুলো ফল আসবে। কুমড়ো, যেগুলো আমরা কুমড়ো চাষ করেছিলাম সেগুলো অলরেডি গ্রীষ্মের কুমড়ো বৃদ্ধ হয়ে গেছে। এখন যে গাছগুলো বেরোবে ওগুলো আগস্টে ফল আসবে এবং সেগুলো আমরা রেখে পুরো শীতকালটা ফ্যামিলিতে ব্যবহার করতে পারবো। কিছু বেগুনের চারা আমরা বসিয়ে দেব, যে বেগুনের চারাগুলো আগস্টের প্রথম থেকে ফল দেবে। অলরেডি আগস্ট পর্যন্ত গ্রীষ্মে যে বেগুনগুলি বসানো হয়েছিল সেগুলি ফ্যামিলিতে ব্যাকআপ দিয়ে দেবে।
তাহলে কিছু বেগুনের চারাও আমরা বসিয়ে দিতে পারি। এখন প্রসঙ্গ হচ্ছে, যদি গ্রীষ্মের সবজিগুলো ছাদ বাগানে ভর্তি হয়ে থাকে, তাহলে আমরা জুলাইয়ে কী সবজি বসাবো, কোথায় বসাবো? হ্যাঁ, ঘটনা হচ্ছে, আমি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যে কিছু জায়গা যদি ছাদে থাকে সেখানটায়, বা যারা নতুন করবে তাদের জন্য আজকের ভিডিও। আমরা ডিসেম্বরে পেঁপে গাছ বসিয়েছিলাম, এপ্রিল মে থেকে ফলতে শুরু করেছে, এবং যেগুলো ব্যবহারের উপযোগী হয়ে গেছে। কাঁচা পেঁপে এখনই ব্যবহার করা যাবে, পাকা যদি খেতে হয় এগুলো আগস্ট সেপ্টেম্বর করে পাবো আমরা। এই বর্ষার শুরুতে আমরা পেঁপের চারা বসিয়ে দিতে পারি। যদি আমরা পেঁপের চারা বসিয়ে দিই, যেটা 2025-এর বর্ষার শুরুতে এই পেঁপে গাছটা বসানো হয়েছিল, যেটি জানুয়ারি মাসে কিছু ফল দিয়েছিল, আবার মার্চ এপ্রিল থেকে ফুল এসে পেঁপে হয়েছে। এখন সম্পূর্ণ পর্যাপ্ত পেঁপের ফলন আমরা পাচ্ছি। এখন প্রসঙ্গ হচ্ছে, করলা গাছ কি বসাতে পারি। করলার বীজ আমরা কিছু বসিয়ে দিতে পারি। শীতের শুরু পর্যন্ত এই করলাটি পাওয়া যাবে। তাহলে আমরা জুলাই মাসে কোন কোন সবজিগুলো বসাতে পারি? আমরা যদি পেঁপে সবজি ফ্যামিলিতে 12 মাস ব্যবহার করতে চাই, পেঁপে গাছ, পেঁপে চারা একটি বেড তৈরি করে বসিয়ে দিতে পারি। আমরা চিচিঙা এখনও বসাতে পারি, কুমড়ো এখনও বসাতে পারি, ঢেঁড়স এখনও বসাতে পারি। শাকের মধ্যে কলমি অলরেডি ব্যবহার হচ্ছে, এখনও কলমি বীজ বসানো যায়, কারণ শীতের প্রথম পর্যন্ত কলমি শাক আমরা ব্যবহার করতে পারবো। ওল যেটা রেডি হয়ে গেছে এটা আর বসানো যাবে না। আদা যেটা রেডি হয়ে গেছে এটা আর বসানো যাবে না। এটা বর্ষাকালীন সবজি, কিন্তু এগুলোকে এপ্রিল মাসের ফার্স্ট উইকে বসাতে হয়, কারণ এই ফসলটি প্রায় 8 থেকে 10 মাসের ফসল। বর্ষাকালে হয়, কিন্তু বসাতে হয় এপ্রিল মাসে। তাই ছাদ বাগানে বা যেখানে জমিতেই হোক, আদা যখন চাষ করবেন এপ্রিলে প্রথম মাসে বসাবেন। পুরো বর্ষাকালটা গ্রোথ করবে এবং শীতের প্রথমে এই ফসলটা পাওয়া যাবে। বেগুন, আমরা বেগুনের চারা কিছু বসিয়ে দিয়েছি, যেগুলো শীতের প্রথম পর্যন্ত আমরা এই বেগুনগুলো ব্যবহার করতে পারব। শশা, বর্ষার শশা, এখনও শশা বীজ কিছু বসিয়ে দেওয়া যায়, যেগুলো আমরা পুরো শীতের প্রথম পর্যন্ত ব্যবহার করতে পারবো। তাহলে এই বর্ষার জমিটা ভালো করে তৈরি করে নিন। এখানে একটি চৌকির ওপরে 6 ফুট বাই 4 ফুট একটি চৌকির ওপরে গাছ ছিল, কলমি শাক ছিল, যে কলমি শাকগুলো ব্যবহার করার কিছুটা রাখা আছে, আর কিছুটা অংশে আমরা কিছু নতুন জুলাই মাসের সবজিগুলো বসালাম, যেমন চিচিঙা, কুমড়ো, ঢেঁড়স। কারণ ঢেঁড়স অলরেডি বৃদ্ধ হয়ে গেছে ফল দিতে দিতে, আবার নতুন ঢেঁড়স গাছ বসানো হয়েছে। শীতের প্রথম পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো। পুঁই গাছ, পুঁই শাক অলরেডি রেডি হয়ে গেছে সবারই, তবুও এখনও কিছু পুঁই বীজ দিয়ে দিলে আমরা কিন্তু পুঁই শাক করতে পারি। ছাদ বাগানের সবচেয়ে বিষয়বস্তু যেটা হলো, একদিকে ঢেঁড়স ব্যবহার করতে করতে গাছ বৃদ্ধ হয়ে গেছে, অন্যদিকে মিডিল এজের ঢেঁড়স গাছগুলো অলরেডি ফলন আসতে শুরু করেছে, আবার বীজ বসানো হয়েছে। এটাই হলো ছাদ বাগানের বিশেষ বৈশিষ্ট্য এবং ছাদ বাগানকে ডেভেলপ করার একটা
বিশেষ পরিকল্পনা। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করবো না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে, যাতে করে আগামীকাল সকালে আবার একটি নতুন ভিডিও আমরা কথা বলতে পারি, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।